এই যে দেখুন, এখন পত্র পত্রিকা খুললে, টিভি খুললে আমরা একটি সংবাদ দেখি। কি সংবাদ? যে রিফর্ম নিয়ে, অর্থাৎ সংস্কার নিয়ে, বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন করে দিয়েছে। এই কমিশন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে, যে কি কি সংস্কার করলে দেশের কি কি ভালো হবে। নেতৃবৃন্দ, আপনাদের প্রত্যেকের জানা আছে, প্রত্যেকের ধারণা আছে, এই যেই সংস্কারগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সংস্কারগুলোর বিষয় আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজকে থেকে 2-2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন স্বৈরাচার, যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছিল, সেই সময় আমরা, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের 31 দফা। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আচ্ছা, মনে অবশ্যই আছে আপনাদের, আমি জানি। এই 31 দফার মধ্যে নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে দেখেছেন, এই 31 দফার মধ্যে বিএনপি কি কি সংস্কার করতে চায় রাষ্ট্রকে মেরামত করার জন্য, রাষ্ট্রকে জনগণের মতন করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায় রাষ্ট্র কাঠামো, সেই বিষয়গুলো সব আছে এই 31 দফার মধ্যে। আজকে যদি আপনি আপনার দলের এই 31 দফা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন আছে, সে তাদের বক্তব্য যদি থাকেন, দেখবেন যে প্রায় সবগুলো বিষয়, 2-4টা হয়তো এদিক ওদিক থাকতে পারে, কিন্তু সবগুলো বিষয় মিলে যাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই বিষয়গুলো এই দেশকে মেরামত করার জন্য, যে বিষয়গুলো আজকে বহু মানুষ, আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা কাউকে হেও করে কথা বলতে চাই না, আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে, আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে, আমরা সকলের মতামতকে সম্মান জানাতে চাই। কিন্তু গত 6 মাস, 1 বছর ধরে যারা সংস্কারের কথা বলছেন, তাদের বহু আগে আপনি সংস্কারের কথা বলেছেন। যারা আজ সংস্কার সংস্কার, এই সংস্কার হতে হবে, ওই সংস্কার হতে হবে, এইভাবে যারা বক্তব্য রাখছেন, তাদের বহু আগে আপনারা, এই যে ঘরে যারা আপনারা বসে আছেন, আপনারা যারা শহীদ জিয়ার সৈনিক, আপনারা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, এই আপনারা আজকে থেকে 2.5 বছর আগে সংস্কারের কথা বলেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখেছি অনেকেই বলছে এই সংস্কার না হলে আমরা নির্বাচন করব না, ওই সংস্কার না হলে আমরা নির্বাচন, বলতেই পারে, প্রত্যেকের কথা বলার অবশ্যই অধিকার আছে। কিন্তু চিন্তা করে দেখুন, বিএনপি এবং বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলো, আমরা অনেকগুলো রাজনৈতিক দল, তাদেরকে সাথে নিয়ে আমরা এই 31 দফা দিয়েছিলাম। আমরা কোন সময় দিয়েছিলাম বলেছি আপনাদের সামনে, আমি, আপনাদেরও পরিষ্কার মনে আছে। কেন আমরা সেই সময় দিয়েছিলাম এই 31 দফা বলেন বা এই সংস্কার কর্মসূচি কেন দিয়েছিলাম? কারণ বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, বিএনপির অভিজ্ঞতা আছে, বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কলকারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই দেশের মানুষের কল্যাণ চিন্তা করি বলেই, আমরা এই দেশের কল্যাণ চিন্তা করি বলেই বিএনপির মতন একটি রাজনৈতিক দল আজ না, আজ থেকে 2.5 বছর আগে এই সংস্কার, অর্থাৎ রাষ্ট্রকে কিভাবে, কারণ আমরা দেখছিলাম কিভাবে এই দেশের স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, আবাল বনিতা বৃদ্ধ, নারী পুরুষ, রিক্সা চালক, সিএনজি চালক, একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন লয়ার,
সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মহিলা, শিশু সহ সকলে রাজপথে নেমে এসে যেই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি এই বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশ গড়তে হয়। সেজন্যই বিএনপি বুঝতে পেরেছে যে এই যে স্বৈরাচার পালিয়ে গেছে, সে কিভাবে প্রত্যেকটি সেক্টরকে, শিক্ষাক্ষেত্র বলুন, স্বাস্থ্যক্ষেত্র বলুন, অর্থনৈতিক বলুন, বিচার ব্যবস্থা বলুন, আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলুন, প্রত্যেকটি সেক্টরকে কিভাবে তারা নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য ধ্বংস করে দিয়েছিল। দেশের স্বার্থে চিন্তা করেনি, চিন্তা করেছিল তাদের শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থ। এবং সেভাবে চিন্তা করে প্রত্যেকটিকে দলীয়করণ করার মাধ্যমে, প্রত্যেকটিকে দুর্নীতিগ্রস্ত করার মাধ্যমে সেক্টর ধ্বংস করেছিল। এবং সেইটা দেখার পরেই বিএনপি এই 31 দফা ঘোষণা করেছে রাষ্ট্রকে মেরামত করতে হবে।